আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যেই কথাটা বলার জন্য আর কি আমি ভয়েসে আসা, এই যে যেই ভাইয়েরা আসলে আমাকে আমাকে বা আমাদের মতো অন্যান্য মেয়েদেরকে আপনারা বকাঝকা করেন, তো একটা কথা বলি দিন শেষে, যে বেশ্যা সেও কিন্তু মা, ঠিক আছে? মা যদি বেশ্যাও হয় তবু মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট, ঠিক আছে? তো আপনি যে কমেন্টের নিচে এসে টাস করে একটা বকা দিয়ে চলে যান, আপনার কি মনে হয় যে কমেন্টটা যেই মানুষটা দেখে সেই মানুষটা আপনাকে বকে না? আর বাদ বকে, আমার কিন্তু কোনো রাইট নেই আপনার মা নিয়ে বকা দেওয়ার, ঠিক আছে? শুধু আমার না, কোনো মানুষের উচিত না কোনো মা নিয়ে বকা দেওয়ার। ওই যে বললাম একটু আগে, বেশ্যা হলেও সে মা, মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট। আপনি যদি এটা বকা আমাকে দেন, আপনার কি মনে হয় আপনার এই কমেন্ট দেখে বকা দেখে কি আমি আমার জায়গা থেকে সরে যাবো? না তো, আমি তো আমার গতিতেই চলবো, আমি আমার মতোই চলবো। লাইফটা আমার, ঠিক আছে? লাইফটা আমার, কারো বাবার না। তো আমি আমার গতিতেই চলবো, আপনারা আপনাদের গতিতে চলেন। কিন্তু একটা কথা বলবো, যে সেটা হচ্ছে যে শুধু শুধু একটা কমেন্ট করে না ওই যে বেহেস্তের জায়গাটাতে আঘাত করবেন না, এটা অনুরোধ। প্রত্যেকটা মানুষের কাছে তার মা হচ্ছে মাথার মুকুট। শুধু শুধু না এই জায়গাটাতে আঘাত করবেন না, কারণ এই যে বকাগুলো আপনারা দেন না এসে, উত্তরটা কিন্তু আমি দিই। হয়তো আপনারা শুনতে পান না, আমি কিন্তু বকা দিই। প্রত্যেকটা মানুষ বকা জকা দিতে পারে, কেউ মান সম্মানের ভয়তে দেয় না, আর কেউ দিয়ে ফেলে। তো যাই হোক, আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যে কমেন্টগুলো করেন আর ভিডিওর মধ্যে আসে, আপনাদের ভালো না লাগলে দেখবেন না, আপনাদের যদি ভালো না লাগে দেখার দরকার নেই, ঠিক আছে? তো আমি কিন্তু সবাইকে বলিনি, প্লিজ, আমি সবাইকে বলিনি, শুধু যারা এই ধরনের কাজ কারবার করে তাদেরকে বলছি। শুধু শুধু নিজের মা বাবাকে বকা শোনাবেন না, ঠিক আছে? শুধু শুধু নিজের অসহায় মাটাকে বকা শোনাবেন না। আর এই যে ভাই, আমি আপনাকে বলি, আপনাকে চাইলে আমি স্ক্রিন উঠাইতে পারতাম, বুঝছেন? প্রেম করতে চাইবেন, প্রেম না করলেই আমি খারাপ, তাই না? ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে থাকবেন, পার্সোনালি এসে গোতাগুতি করবেন, অ্যান্সার না দিলে আমি খারাপ? প্রেম করতে চাইলাম না, আমি খারাপ? প্রেম মানে কি? প্রেম মানে যেটা সেটা তো খুব ভালোই বুঝি, তাই আমি প্রেম টেম করা তো আমার কোনো দরকার নেই, তাই না? আর প্রেম জোর করে হয় না, যদি আমার ভালো লাগতো আমি অবশ্যই আপনার সাথে প্রেম করতাম। তো এখন কথাটা হচ্ছে, আপনি যে কথাটা আমাকে বলছেন, আপনি আসলে, আপনাকে তো টিকটকে সবাই কম বেশি চেনে, আপনি পিকে টিকে খেলেন, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। তো এখন আমার কথা হচ্ছে যে নিজের মান ইজ্জতটা নিজে ধরে রাখবেন, ঠিক আছে? তো আমি তো মনে করেন ছোটো ইউজার, আমাকে তো সবাই চেনে না, কিন্তু আপনাকে তো অনেকেই চেনে, আর আমি তো জিন্দিগিতে পিকে টিকে খেলি না, আপনি খেলেন, আপনাকে সবাই চেনা। তো এখন মেন কথায় আসি, মেন কথাটা হচ্ছে যে আপনি যে আমাকে যে কথাটা বলছেন, আপনি যাদের কিনা আড্ডা দেন লাইভের মধ্যে, তারা কি খুব ভালো? তারা তো একটা ভালো মেয়ে না। আপনি যেই দুধে ধোয়া তুলসীর পাতার কথাটা আমাকে বললেন, তারা কিন্তু দুধে ধোয়া তুলসীর পাতা না। আপনাদের মতো ছেলেকে কী করে জানেন তো, দিনে ম্যাক্সিমাম 15টা ওরা রানের চিপার মধ্যে ঢুকায়, আর যে পানি বের হয় পানি দিয়ে 10 বার গোসল দেয়। আপনি আমাকে জ্ঞান দিতে আসেন না। 6 বছর বিদেশ করি, কিন্তু এমনি এমনি না। হ্যাঁ, আমি বাসা বাড়িতে কাজ করি, তো কী হয়েছে? আমি বাসা বাড়িতে কাজ করি, মাস শেষে আমি হাত পেতে টাকা নিই। আর আপনি যদি অফিসে চাকরি করে থাকেন, প্রেসিডেন্ট হয়ে থাকেন, বা এই দেশের ডক্টর হয়ে থাকেন, বা ওই যে মন্ত্রী মিনিস্টার হয়ে থাকেন, তাও কিন্তু মাস শেষে আপনি হাত পেতেই স্যালারি নেন, ঠিক আছে? আপনিও যখন মাস শেষে অন্য থেকে হাত পেতে স্যালারি নেন, আমাদের মতো কাজে মেয়েরাও কিন্তু হাত পেতে স্যালারি নেয়। বা যারা বাইরে ওই যে কাজ করে রোদের মধ্যে, তারাও কিন্তু হাত পেতে টাকা নেয় মাস শেষে, বুঝছেন? তো এত মানুষ দিন শেষে সবার কাছে সবাই ঠেকা, বুঝছেন? মানুষ দিন শেষে সবার কাছে সবাই ঠেকা। তো শুধু শুধু আর মানুষকে বকাঝকা করবেন না, নিজের মাকে বকাঝকা শোনাবেন না, বুঝছেন? আমিও চাই না কাউকে বকতে, আমি আমার গতিতে চলি, আপনারা আপনাদের গতিতে চলেন। আমি তো কারো মা না, কারো বোন না, কারো বউ না। আপনাদের দু চারটে কমেন্টে কিন্তু আমার কিছু যাবে আসবে না। হ্যাঁ, আমি চাইলে বকা দিতেই পারি, বকা দিতে প্রত্যেকটা মানুষ বকা দিতে পারে, কিন্তু আমি দিলাম না, কারণ আমার দরকার নেই। আমি দিই, হয়তো আমি দিই, দেবো না কেন, কিন্তু সেটা হয়তো আপনারা শুনতে পান না। যখন আমি দেখি যে আপনি আমাকে একটা বকা দিয়েছেন, আমি তো কমেন্টটা পড়ি, একটা বকা মারি দিই, কিন্তু আপনি শুনতে পান না। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা এই ধরনের কমেন্ট করেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে, ওই যে প্রথমে একটা কথা বললাম, বেশ্যা হলেও মা, আর মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট। দয়া করে সেই জায়গাটা নষ্ট করবেন না, আর তাদেরকে কষ্ট দেবেন না, ঠিক আছে? শুধু শুধু একটা কমেন্ট করতে গিয়ে না তাদেরকে আঘাত দেবেন না। আর যদি কিছু ভুল হয়ে থাকে, আমি সরি।